আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের আলোচ্য বিষয় হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী সিস্টেম ভোল্টেজ রেটিংটা কেমন হবে, বা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডে এই ব্যাপারে কি বলা আছে। তো সিস্টেমে মানে বিটুইন কন্ডাক্টর অ্যান্ড লাইন ভোল্টেজ, এটা 415 নর্মালি অতিক্রম করবে না, এটা ইনস্ট্রাকশন দেওয়া আছে। আমাদের দেশে নর্মালি 415 আমরা বেশি নর্মালি পাই না, আর বরঞ্চ কম পেয়ে থাকি। তো বাংলাদেশের নমিনাল ভোল্টেজ গুলো হচ্ছে, এসি থ্রি ফেজ সিস্টেমে আপনি যখন প্ল্যানিং ডিজাইন করবেন 400 ভোল্টেজ ধরে থ্রি ফেজ সিস্টেমের জন্য ডিজাইন করতে পারেন প্ল্যানিং ডিজাইন। আর সিঙ্গেল ফেজের ক্ষেত্রে 230 ভোল্ট ধরে ডিজাইন করতে পারেন। তবে যদি আপনি যেই জায়গার জন্য ডিজাইন করবেন সেখানে যদি দেখেন ভোল্টেজ আরো কম থাকে, 380 ভোল্টেজ, 390 ভোল্টেজ, আপনি যখন নিশ্চিতভাবে জানেন তখন ওই এলাকার বাস্তব অবস্থার উপরে ভিত্তি করে আপনি প্ল্যানিং ডিজাইন করতে পারেন। অথবা আপনি 400 ভোল্টেজ ধরেও ডিজাইন করতে পারেন, আপনার সিস্টেমে কোনো ধরনের প্রবলেম হবে না। তো এই জন্য এখানে তারা নমিনাল একটা ভোল্টেজ দিয়ে দিয়েছে, যে আমি যখন জানি না একটা জায়গায় ভোল্টেজ কি অবস্থায় আছে, তখন আমরা এই ভোল্টেজ ধরে থ্রি ফেজ এবং সিঙ্গেল ফেজ সিস্টেমে ডিজাইন করতে পারি। এটা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডের 1.1.4 এর পেজ নাম্বার 4517-তে বলা আছে। তো ইঞ্জিনিয়ারিং কোডের উপরে ধারাবাহিক আলোচনা পেতে এবং রেফারেন্স সহ জানতে এবং আমার প্রতি মাসের লাইভ ফ্রি ক্লাসগুলো জুমে করতে তাকওয়া লার্নিং এর সাথেই থাকুন। তাকওয়া লার্নিং আপনাদেরকে দেশে এবং দেশের বাইরে দক্ষ ইঞ্জিনিয়ার হিসেবে প্রস্তুত করার একটা সংকল্প নিয়েছে, যে আমরা আমাদের দেশের ইঞ্জিনিয়াররা দেশের বাইরে ইলেকট্রিশিয়ান হিসেবে যাই। তা আমরা যদি ইঞ্জিনিয়ারিং কোডের এমন কিছু বিষয় জেনে তারপরে ওই দেশগুলোতে যাই, তখন ইঞ্জিনিয়ার হিসেবে আমরা অনলাইনে অ্যাপ্লাই করে অনেক ভালো ভালো জবের জন্য মিডল ইস্ট এবং আমেরিকান দেশগুলোতে আমরা প্র্যাকটিস করতে পারি এবং ইঞ্জিনিয়ার হিসেবে অ্যাপ্লাই করতে পারি। তো ওই রকম নলেজ গুলো নিয়ে আমি কাজ করতেছি। খুব শীঘ্রই আপনাদের সামনে এমন কিছু নতুন কিছু নিয়ে আসবো, যেটা আপনাদেরকে ইনশাআল্লাহ মনের মধ্যে এক ধরনের প্রত্যাশা জাগাবে। আপনাদের মনকে, আপনাদের মনের যে হতাশা, ইনশাআল্লাহ এগুলো আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমরা দেশ থেকে দেশের বাইরেও আমরা বাংলাদেশের একটা সুনাম নিয়ে আসতে পারবো ইঞ্জিনিয়ারিং কাজের মাধ্যমে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।